ওকে 17 সেন্টেন্সটি দ্বারা অতীত বোঝালে মানে পাস্ট অথবা সেন্টেন্সের মধ্যে once upon a time long ago long since before ago yesterday last night last week last month last year থাকলে ডে টু বসে ভার্বের পাস্ট বসে নেগেটিভ বোঝালে did not প্লাস V1 বসে did not প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যদি নেগেটিভ বোঝায় এক্সাম্পল we find it yesterday then we get our freedom 1971 they not come last night ওকে হয়েছে তাহলে অতীত পাস্ট যদি বোঝায় তার মানে কি করবো ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো আর এই অতীতের কিছু চিহ্ন এখানে রয়েছে once upon a time long ago শুধু লং আগো লেখা থাকতে পারে লং দুইটা শব্দ দেওয়া আছে এটা পিডি হিসাবে ব্যবহার করে আমেরিকানরা ব্যবহার করে না আমেরিকান শুধু ব্যবহার করছে লং আগো এটা আচ্ছা এই ওয়ার্ডগুলো থাকে হচ্ছে পাস্ট ফর্ম বসাবো নেগেটিভ বোঝালে ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো সো এখানে ইয়েস্টারডে দেওয়া আছে find এর পাস্ট ফর্ম কি হয় found we found it yesterday then we get our freedom 1971 1971 সাল অনেকদিন আগের কথা দেয়া আছে সো এই get এর পাস্ট ফর্ম হচ্ছে got we got freedom 1971 they not come last night তাহলে এখানে কি হবে did not come তারা আসেনি গত রাত্রে তারা আসেনি ওকে নাম্বার 18 বিপরের আগে হ্যাড প্লাস ভিতরি ও পরের অংশে যেহেতু বসে এটা একটু ভুল হয়ে গেছে বিপরের আগে না বিফোরের পরে তাহলে বিফোরের পরে হ্যাড প্লাস ভিতরি ও আগের অংশে যেহেতু বসে কিন্তু আফটার এর পরে হ্যাড প্লাস ভিতরি এবং আগের অংশে যেহেতু বসে অর্থাৎ বিফোরের পূর্বে ও আফটারের পরে হ্যাড প্লাস ভিতরি বসে অন্য অংশে যেহেতু বসে এক্সাম্পল দ্য বেল রিং বিফোর উই এন্টার she leave the place after we come দুটো এক্সাম্পল লিখেছি বুঝছেন সামন সাউসেস কি এইখানে যেটা বলা আছে বিফোরের পর আফটারের আগে যদি কোনো গ্যাপ পাওয়া যায় বিফোরের আগে বিফোর মানে কি বিফোর মানে হচ্ছে আগে আফটার মানে হচ্ছে পরে সো বিফোরের আগে আফটারের পরে যদি কোনো গ্যাপ পাওয়া যায় তাহলে বিফোরের আগে এর আগে কোনো গ্যাপ পাওয়া গেছে তাহলে আমরা কি বসাবো হ্যাড প্লাস ভিতরে বসাবো তাহলে এখানে একটা হ্যাড বসে না আর ভার্বের পার্টস পড়েছে রান আর ইউ এন জি রান দ্য বেল হ্যাড রান বিফোর উই তাহলে পরের অংশ কি বলবে ফার্স্ট ফর্ম তাহলে এন্টারের সাথে ইটি যোগলে এন্টার হয়ে যাবে ফার্স্ট ফর্ম হয়ে যাবে ঠিক এবার কি বলা আছে আফটারের পরে কি বসে আপনার পরে এবার হ্যাডস ঠিক আছে আপনার পরে হ্যাড বিফোরের আগে হ্যাডস ধরুন বিফোরের আগে আমার হ্যাড ছিল এবার কি আপনারের পরে হ্যাডটা উঠবে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা হ্যাড বসাই এবং কামের পাস্ট পার্টিসিপল কি হয় কামটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর অন্য অংশে ভার্বের পাস্ট হবে left left she left the place after we had come আর আগেটা আছে the bell had rung before we entered কি বুঝতে পারছি কার প্রবলেম আছে এখানেও ওকে নেক্সট নাম্বার 19 ভবিষ্যৎ বোঝালে অর্থাৎ soon coming soon very soon tomorrow next plus day next week next month next year okay অথবা following plus day following week following month following year সাথে
shall বা will বসে প্লাস V1 বসে shall বা will প্লাস V1 এক্সাম্পল live soon tomorrow they that come tomorrow will live soon এটা একবারে সহজ ছিল তার মানে কি ফিউচার বোঝানো হয়েছে মানে ভবিষ্যতে যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা shall অথবা will বসবো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবো সো এখানে আমরা কি বসবো shall অথবা will তাহলে আমরা will যদি বসাই কোনো প্রবলেম নাই live and then হচ্ছে they shall যদি বসাই কোনো প্রবলেম নাই shall অথবা will then হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে come they will come they shall come হয়ে যাবে এটা বসালেই হবে ওকে লাস্ট আর তোমাদের পড়াবো না এটা হচ্ছে লাস্ট নম্বর তোমাদের জন্য সেন্টেন্সটি দ্বারা পেসিভ বোঝালে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ইনফ্লুয়েন্স ও সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে প্লাস V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে এক্সাম্পল দ্য হাউস বিল্ট ইন 2000 ইট রাইটস বাই মি দুটো এক্সাম্পল লিখস যদি পেসিভ ভয়েস হয়ে থাকে তাহলে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী সাহায্য বসাবো ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারপর হাউস বিল্টস মানে কি নির্মাণ করা বাড়িটি নির্মাণ করা মানে কি বাড়িটি নির্মাণ নিজে বাড়ি নির্মাণ করে নাকি কেউ নির্মাণ করেছে কেউ করেছে একা একা বাড়িটি হয়নি তাহলে কেউ করেছে কত সালে করেছে 2000 সালে করেছে তাহলে অতীত হয়ে গেছে অতীত হওয়ার কারণে ওয়াজ বা ওয়ার বসাম তাহলে একটা যেহেতু আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই উই এখানে ওয়াজ বসালাম আর তারপর কি করতে হবে এটা ভার্বের পাঁচ পার্টিসিপল BUILT built the house was built in 2000 2000 সালে বাড়িটি নির্মাণ হয়েছে then it right by me তাহলে it is written অথবা was written by me এটা আমার দ্বারা লেখা হয়েছিল it right মানে এটা লেখে এটা কি লিখতে পারে এটা বলতে যে কোনো একটা প্রাণী বস্তু এরকম কিছু হতে পারে ধরো কলমটাকে লিখতে পারে কলম লিখতে পারবে না যতক্ষণ একজন মানুষ কলমটা ধরবে না ঠিক আছে তাহলে আমার কলমটা যদি সামনে থাকতো তাহলে যদি রাইট থাকতো তাহলেও হইতো না আমি লিখি এই জন্য আই আছে সামনে যদি তাহলে থেকে অ্যাক্টিভ ভয়েস হয়ে ওঠে তাহলে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এটা হচ্ছে একটু বুঝতে হয় বুঝলেই আমরা যদি সেন্টেন্সটা দেখে বুঝতে পারি তাহলে কোনো সমস্যা নাই আর এইখানে হচ্ছে অবজেক্টের পূর্বে একটু বাই থাকতে পারে প্রেপোজিশন বাই থাকতে পারে সবসময় থাকবে এমনটাও নয় তাহলে এখানে ছিল না বাট এখানে আছে যদি অবজেক্টের পূর্বে বাই থাকে তাহলে কারো দ্বারা হয় আর কারো দ্বারাই কোনো কাজ করা বুঝালে তখন সেটা পেসিভ ভয়েস হয়ে যায় পেসিভ ভয়েস হলে আমাকে টেক্সট মানে কনটেক্সট বুঝে সাহায্য বসে পাস পার্টিসিপল করতে হবে সো আমরা রাইট ফর্ম আপনার জার্নি থেকে শেষ আমরা পরের দিন থেকে প্র্যাকটিস করবো এটা